মেহেরপুরে দিন দিন বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা। সামাজিক সচেতনতার অভাব, গবাদি পশুকে নিয়মিত ভ্যাকসিন না দেয়া ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় কমছে না রোগের প্রকোপ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রুজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মেহেরপুরের প্রায় প্রতিটি গ্রামেই হানা দিয়েছে অ্যানথ্রাক্স। আক্রান্ত পশুর মাংস খাওয়া বা এর সংস্পর্শে এসে এ রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। রোগটি মূলত চামড়ায় দেখা দিলেও দ্রুতই ফুসফুস ও খাদ্যনালীতে ছড়িয়ে পড়ছে। কোটা পড়া কইছে একদিন হাসুতে কাইটে গেছিল, যার পরে একদিন অশানি বাড়াইলো, বাড়ি এরম নখ ফুইলে যাই এরম নাম মনে করছে যেমন নখ মনে হয় আঙ্গুল কাটাই নাই যে হারে আমার একটু গুতা নাই জায়গাটা সামান্য কানায় গেল, ব্যথা বিষ ছিল না, তার দুদিন পরে ব্যথা হয়ে গেল, হওয়ার পরে ঘা হয়ে গেল, দিদিকে ওষুধ পানি কিনে খানো দিয়ে সরে গেল। এখন শুকাইছে, এখন রস আছে, হালকা হালকা ব্যথা, চুলচুল ঘা শুকাইছে, এখন যন্ত্রণা আছে হালকা হালকা। এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য বিভাগের তেমন কোনো সচেতনতা কার্যক্রম নেই, আর অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধেও নেই কার্যকর পদক্ষেপ। গরু ছাগল জবাই করা হয়, এখন কোন গরু ছাগল জবাই করা হয় আক্রান্তকে ভালো এটা তো আমরা জানি না। এটা আমার গ্রামের থেকে অনেকেই এরকম হচ্ছে, আমরা সরকারি মাধ্যম থেকে এটা আমরা অনেক সচেতন চাইছি, তো সরকার কি করবে না করবে সরকারের সিদ্ধান্ত নিক। চিকিৎসকরা বলছেন, হাতুড়ে চিকিৎসা না করে প্রথমেই হাসপাতালে এলে এ রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। তারা যদি লোকালি নেয় তাহলে এর স্পোর থেকে যায়, দেখা যায় ভালো হয়ে যাবে, কিন্তু তার স্পোরটা থেকে যাবে, পরবর্তী আবার এটা রিকারেন্স হতে পারে। তাই সবাইকে সচেতন হওয়ার জন্য আবেদন করতেছি। আক্রান্ত প্রাণী সংস্পর্শে না আসে, সেটা জবাই না করে এবং দ্রুত লাইভ স্টক যা অফিসার আছে বা পশু হাসপাতাল আছে ওদের সাথে যোগাযোগ করে চিকিৎসাটা নেয়। অপরদিকে প্রাণী সম্পদ বিভাগ বলছে, বিশেষ বরাদ্দের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা জরুরি। এই প্রাণীগুলা থেকে আমরা যদি অ্যানথ্রাক্স কন্ট্রোল করতে চাই, আমাদের 85% বা 85% প্রাণীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে এবং এটা রুটিনলি এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে, যেটা বর্তমান আমার যে সক্ষমতা, এই সক্ষমতায় আমাদের এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এবছর মেহেরপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন 464 জন, এর মধ্যে 98% গাংনী উপজেলায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।